যেখানে আছে এটা হচ্ছে আপনার বেহালা চৌরাস্তা থেকে ঠিক মদনমোহনতলা বাজারের কাছে। মালিগঞ্জ থেকে আসেন আপনি পাবেন কিন্তু সেই চৌরাস্তা যেতে মদনমোহনতলা বাজার একটা ব্যস্ততম বাজার, যেখানে আমরা দেখছি আজকের বই পুজোর প্রচুর ব্যানার হোর্ডিং লেখা আছে চারিদিকে। অর্থাৎ গতকাল থেকে শুরু হতে চলেছে 72 ঘন্টার বই পুজো অনুষ্ঠান। অর্থাৎ আমরা দেখব যে ভারতবর্ষের লোকে এই প্রথম একটি ব্যতিক্রমী একটা বিষয় ধরা পড়েছে বই পুজো। আদৌ কিন্তু ভারতবর্ষে এই ধরনের অনুষ্ঠান আমরা কখনোই হতে দেখিনি। আমি ইতিমধ্যে যার মস্তিষ্ক প্রসূত এই বই পুজো অনুষ্ঠান শুনবো তার মুখ থেকে কিছু কথা। আজকে যে বই পুজো অনুষ্ঠান এই ব্যতিক্রমী চিন্তা ভাবনা কেন, কি বলবেন? কোনো ব্যতিক্রমী চিন্তাভাবনা না। আমরা বহু বছর ধরে 25 বছর ধরে আমরা আমাদের চারপাশে এটা লক্ষ্য করছিলাম যে বই পড়া মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। সাহিত্য চর্চা করা, মননের চর্চা করার মানুষের সংখ্যা খুব কমছে। এটা আমরা খুব কাছ থেকে লক্ষ্য করছিলাম। তো এই বাস্তবের মধ্যে মানুষকে সংস্কৃতি মনস্ক বইমুখী করা এবং গ্রন্থাগারমুখী করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করেছি। আর বর্তমান দিনে দাঁড়িয়ে শুধু আমরা না, আজকে প্রত্যেকটা মানুষই বলবেন যে শৈশবও আজ বন্দী হয়ে গেছে মোবাইল ফোনে, যৌবন বন্দী হয়ে গেছে মোবাইল ফোনে। পাঠ্যপুস্তকের বাইরে ছাত্রছাত্রীরা সাহিত্যের বইপত্র, জ্ঞান বিজ্ঞানের চর্চার অন্যান্য বইপত্র কতটা পড়েন এই নিয়ে চিন্তা প্রকাশ করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা। আমরা তো চিন্তিত, কারণ আমাদের চোখের সামনে একের পর এক লাইব্রেরিগুলো বন্ধ হয়ে গেছে। আমরা কী দেখছি? আমরা দেখছি বিভিন্ন দৈনিক পত্রিকা। আগে সেই দৈনিক পত্রিকার জন্য হাজার হাজার মানুষ এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতেন যে কখন সকালবেলা যিনি খবরের কাগজ বিক্রি করেন তিনি সাইকেল নিয়ে যাবেন আর তার কাছ দিয়ে পত্রিকাটা কিনবেন। এখন সেসব দৃশ্য দুর্লভ, দেখাই যায় না। তো এই বাস্তব আমরা কিন্তু কি হারাচ্ছি দেখুন। লাইব্রেরিগুলোতে মানুষ যাচ্ছে না, সেখানে কোটি কোটি টাকার বই নষ্ট হচ্ছে। আমরা কি দেখছি? পত্রপত্রিকার বিক্রি নেই, দৈনিক সংবাদপত্রের বিক্রি নেই, সেই জন্য এর প্রতি আগ্রহ চাহিদা কমছে মানুষের। এর ফলে যেটা হচ্ছে, আগামী দিনের জন্য ভালো সংকেত বহন করে আনছে না। তার মধ্যেই ইতিমধ্যেই বিভিন্ন গবেষকরা এটা গবেষণা করে এইটা তারা বুঝতে পেরেছেন যে অতিরিক্ত মোবাইলে আসলে এমনকি প্রতিটা মানুষের বিভিন্ন শারীরিক বিভিন্ন রোগের কারণ হচ্ছে। তো এই বাস্তবের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে বইমুখী, গ্রন্থাগারমুখী হওয়ার জন্য বারবার আমরা আহ্বান জানাচ্ছি, বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের বই পুজোটা ব্যতিক্রম নয়, তারই একটা অংশ। এই বই পুজোতে আমরা কি করব? রাস্তার দুপাশে 72 ঘন্টা নিজেরাই বই পড়ব। আমরা চাই যাতে সাধারণ মানুষ, পথচলতি মানুষ যেতে যেতে অন্তত দেখুক যে এখানে মানুষরা বই পড়ছে, এখনো বইকে ভালোবাসে, রাস্তার মাঝখানেই তারা বই পড়ছে। তারা তাদের শিশুদের হাতে যেন মোবাইলটা না দিয়ে বই দিন। আমরা তাদেরকে এই কথাটাই বলব। তাদের চারপাশের যে গ্রন্থাগারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে পাঠকের অভাবে আমরা তাদেরকে এটাই অনুরোধ করব, আপনারা গ্রন্থাগারগুলোতে যান এবং সেই গ্রন্থাগার ব্যবহার করুন। এর জন্য আমাদের এই আয়োজন, এটা ব্যতিক্রমী কোনো আয়োজন বলে আমি মনে করি না। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে বইমুখী করে তোলা, গ্রন্থাগারমুখী করে তোলা। তার জন্য একটা পদক্ষেপ আমরা নিচ্ছি। এই পদক্ষেপ যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি সাধারণ মানুষের কাছে আহ্বান রাখতে পারেন আমাদের কথা, তাহলে আমরা খুশি হব। আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের, আপনারা পাশে থাকবেন, এটাই আশা। ফুল ছড়া, বেলপাতা ছড়া, অর্থাৎ দুর্গা পুজোর সময় যেখানে মানুষ পুজোমুখী, প্যান্ডেলমুখী, সেখানে কিন্তু বই পুজো অনুষ্ঠান একটা সাংস্কৃতিক পরিচয়। ইতিমধ্যে আমাদের মধ্যে এসেছেন সৌরজগৎ বিখ্যাত পরিচালক। শুনবো তার মুখ থেকে কিছু কথা বই পুজো নিয়ে। বই পুজো যে অনুষ্ঠানটা করছে একটা ব্যতিক্রমী চিত্র, কী বলবেন শুনবো? বলবো তো, এর আগেও বললাম, বলার অনেক কিছুই আছে। বই পুজো মানে যারা জানেন না তাদের বলি যে বিভিন্ন ধরনের পুজো হয়, ছোট করেই বলবো। বিভিন্ন ধরনের পুজো শুনেছেন, ভারতবর্ষে বিভিন্ন পুজো হয়। তো
এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো। পুজো বলতে আমরা দুর্গা পুজোকে বুঝি, অন্য অন্য পুজো নাম ধরে বলি, সরস্বতী পুজো, কালী পুজো, মনসা পুজো, কিন্তু পুজো বলতে আমরা দুর্গা পুজোকেই বলি, আলাদা করে দুর্গা পুজো বলি না। তো এখানে হচ্ছে বই পুজো, যেটা হচ্ছে বই পুজো মানে এই 6 তারিখ থেকে 9 তারিখে টানা 72 ঘন্টা বই পড়া হবে। হ্যাঁ, তো এই রাস্তার উপরেই, রাস্তার পাশে মদনমোহনতলা, যেটা চৌরাস্তা থেকে চৌরাস্তা এবং টালিগঞ্জের মাঝামাঝি মদনমোহনতলা, এবং সেখানে পিন্টুদা, বিপুল এবং এরা সব রয়েছে দাদারা। তো এই উদ্যোগ মানে অসাধারণ এক উদ্যোগ। যেমন এখন হচ্ছে আমরা ছোটোবেলায় দেখতাম লাইব্রেরিতে আমাদের কাজ ছিল, আমরা সেখান থেকে বই সংগ্রহ করে পড়তাম বা বিভিন্ন পত্রপত্রিকা আমরা জোগাড় করতাম। মানে ইভেন কালোয়ারের দোকান থেকে মানে মানে শিশি বোতল ভাঙা যে সমস্ত পুরনো বইপত্র বিক্রি হয়, সেই সমস্ত বই দোকান থেকে আমরা সংগ্রহ করেছি, বা পুরনো বইও আমরা বেহালা থেকে কিনে আমরা পড়েছি, মানে গল্পের বই আর কি। তখন তো বই ওইভাবে মানে আর্থিক প্রবলেম ছিল, যে কারণে সমস্ত বই কেনা হয়ে উঠতো না, মানে গল্পের বই আর কি। তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পড়েছি, পড়ার একটা অভ্যাস ছিল। লাইব্রেরিতে কার্ডও করেছিলাম বিভিন্ন লাইব্রেরিতে। তো সেই লাইব্রেরিগুলো এখন বন্ধ হয়ে গেছে এবং তালাতেও জং ধরে গেছে, বইগুলোতে ধুলো পড়ে গেছে। তো বই পড়া অভ্যাস কিন্তু আমাদের ত্যাগ হয়েছে, মানে ত্যাগ করে দিয়েছি। এখন মোবাইল ঘাঁটছি, রিলস দেখছি, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছি সবসময়। তো সেই বই পুজো মানে একটা টানা 72 ঘন্টা, মানে সারা রাত কিন্তু বই, মানে 6 তারিখ থেকে 9 তারিখ, 6 তারিখ বিকেল থেকে 9 তারিখ পর্যন্ত এটা হচ্ছে কিন্তু টানা বই পড়া। একটা কথা বলি, যে অস্থির সময় ধরে যে বই পুজো অনুষ্ঠানটা কতটুকু সমর্থন করছে বা কী ভাবছেন, কী বলবেন একজন পরিচালক হিসেবে? হ্যাঁ, এটা তো সমর্থন অবশ্যই করবে। যেটা আগে আমি বললাম যে বই যেটা রয়েছে, বই কী করে আমাদের মনের যে অন্ধকার, সেই অন্ধকারটা দূর করে। বই কী করে, বই এটা আমাদের আলো জ্বালায়। যেমন একটা সুন্দর একটা জিনিস দেখছিলাম, যে এটা তালিবানি জঙ্গি, সে কী করেছে, মানে সে একটা বই পড়ছে, এবং যখন বই পড়ছে তার বন্দুকটা দেখলাম তার কোলের মধ্যে রেখে দিয়েছে। একটা বড় রাইফেল ছিল AK-47, সে রাইফেলটা কিন্তু ও নিজে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, মানে হাঁটুর সঙ্গে দাঁড় করিয়ে রেখে সে বই পড়ছে। মানে বই যখন পড়ে আর কি, তার মধ্যে দিকে তার যে মহিলা, মানে একটা তালিবানি জঙ্গি, সে তার রাইফেলটা কিন্তু তার হাঁটুর সঙ্গে খাড়া করিয়ে রেখে দিয়েছে এবং বই পড়ছে। তার মানে কি, তার মানে যে বই যে রয়েছে, যে বইগুলো আমরা সারা মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, হয়তো তার মানে 2-4টে লাইনও আমাদের মনে নেই, কিন্তু বই কী করেছে, আমাদের মনের যে অন্ধকার ছিল সেই অন্ধকারটা দূর করেছে, আলো জ্বালিয়েছে। তো বেশি বেশি করে বই পড়তে হবে, বইয়ের মাহাত্ম্যটা আছে এই জায়গাটায়, এবং সেই বই পড়া অভ্যাস আমাদের চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেই বিভিন্ন ধরনের গল্পের বই পড়লে তো বিভিন্ন জিনিস জানা যায়, আর্থসামাজিক দিক, মানুষকে পরিচয় হয়, বা মানুষের ভৌগোলিক, মানে বিভিন্ন রকম জ্ঞান হয়। তো সেই ব্যাপারগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আগামী প্রজন্ম বঞ্চিত হচ্ছে, শুধু রিলস নিয়ে নাচানাচি করছে আর কি। তো সেটা হচ্ছে সময়ের বা কালের মানে তালে সেটা হচ্ছে, কিন্তু পাশাপাশি বইটাও পড়া দরকার রয়েছে। তো এবং একটা খুব ভালো উদ্যোগ আর কি। তো এটা বলবো, অনেকে পাগলামো মনে করছে, পাগলামো যেটা বললাম, পাগলামো তো করতেই হবে, কোনো বিষয়বস্তু নিয়ে তো পাগলামো করতেই হবে, এবং এই পাগলামো একটা সুন্দর পাগলামো ছড়িয়ে পড়ুক সারা কলকাতা এবং মফস্বলে, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ুক এই বই পুজোর পাগলামো, এটুকুনি বলবো। শুনলাম চিত্র পরিচালক সমীর বাবুর মুখে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বই না পড়লে কী হতে পারে, কী হতে পারে না, সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। অর্থাৎ বইটা পড়ে মানসিক সমস্যা, আজকাল ছেলেমেয়েরা রিলস বানাচ্ছে, তাদের যে শারীরিক যে প্রদর্শন, প্রমাণা পোশাক কতটুকু এফেক্ট হচ্ছে শিশুর মধ্যে। সেক্ষেত্রে এখন আমরা শুনে নেবো বই পুজো যে দায়িত্বে আছেন সম্পাদক মহাশয়, তার মুখ থেকে বিভিন্ন কাছ থেকে কী বলছেন বই পুজো নিয়ে 2-4 কথা। বই পুজো যে অনুষ্ঠানটা চলছে বা আমরা চিন্তাভাবনা করেছি, এত ব্যতিক্রম চিন্তা, এই অস্থির সময় দাঁড়িয়ে কী ভাবছেন বই পুজো নিয়ে, কতটুকু সাকসেস হবে, কী বলবেন? গত বছর আমরা বই পুজো করেছিলাম, অনেকটা সাফল্য পেয়েছি। এবছর তার ব্যতিক্রম কিছু নয়। আর কিছু লাইভে শুনলেন, আমি একটাই কথা বলবো, কাল বিকেল 5টা অর্থাৎ 6 থেকে 9 টানা 72 ঘন্টা রাস্তার উপর বেঞ্চ পেতে যে আমরা বই পড়ব, এরকম ঘটনা হয়তো বিরল। তাই সবাইকে আহ্বান করছি, আপনি, আপনার শিশু, আপনার পাড়া পরিবার, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে বেহালা চৌরাস্তা মদনমোহনতলায় আসুন। আমাদের বইপ্রেমী সংগঠনের পক্ষ থেকে আমরা বই পুজোর আয়োজন করেছি। এই পুজো শুধু কোনো বেলপাতা, ধূপধুনো, তুলসী পাতা হবে না, এই পুজোতে কোনো ব্রাহ্মণের মধ্যোচ্চারণ হবে না। এই পুজো শুধু হবে বই পড়ে, বইকে শ্রদ্ধা জানিয়ে, বইয়ের প্রতি ভালোবেসে। তাই সবার আমন্ত্রণ রইল, বেহালা চৌরাস্তা আপনারা আসুন, বই পুজোর সামিল হন, এইটুকু আহ্বান জানাই। ধন্যবাদ। শুনলেন বই পুজো নিয়ে যে বিষয়টা, অর্থাৎ ভারতবর্ষের বুকে একটা ব্যতিক্রম চিত্র ধরা পড়লো বেহালার জনপথে, বেহালা চৌরাস্তায়, বেহালা থেকে BBC নিউজ।
তো শুনলেন বই পুজোর কথা, মানে একটা অভিনব উদ্যোগ, অসাধারণ উদ্যোগ বলবো। তো যারা ঠাকুর দেখতে বেহালাতে অনেকে আসেন, বেহালায় ভালো ভালো ঠাকুর হয় আর কি, সবই ভালো ঠাকুর, মানে ভালো প্যান্ডেল হয়। তো যারা ধরুন এই টালিগঞ্জ থেকে যারা আসছেন, টালিগঞ্জ এবং চৌরাস্তা মাঝামাঝি মদন মোহনতলা, তো এখানে পিন্টু পোহানকে সবাই চেনে, বা মদন মোহনতলা সবাই চেনে, এখানে একটা দুর্গাপুজো হয়। তো ঠিক তার উল্টো দিকেই আর কি বই পুজো চলবে 6 তারিখ থেকে 9 তারিখ, কালকে বিকেল 5টা থেকে। আসুন না, ঢু মেরে যান না, এই রাস্তার উপরে দেখুন হবে, হ্যাঁ, এই রাস্তার উপরে বই পড়া হবে, মানে টানা 72 ঘন্টা, মানে সারা রাত ধরে বই পড়া হবে, বিভিন্ন রকম বই থাকবে, চেয়ার থাকবে, হ্যাঁ, একটু হালকা গরম জলের ব্যবস্থা থাকবে আর কি, হ্যাঁ, চা চক্র হবে। তো আপনারা আসুন, এখানে বই পড়ুন, একটু মজা নিন, নতুন একটা ঘটনার সাক্ষী যারা থাকতে চাইছেন তারা অবশ্যই আসতে পারেন। মদন মোহনতলা একটা বিখ্যাত জায়গা, তো সেই সমস্ত জায়গায় সেখানে এলেই আপনি দেখতে পাবেন বহু মানুষ সেখানে চেয়ারে বসে রাস্তার উপরে বই পড়ছে সারা রাত ধরে, সন্ধ্যে 6টা থেকে কালকে এবং 9 তারিখ পর্যন্ত সারা রাত আর কি এই প্রক্রিয়াটা চলবে। অভিনব উদ্যোগ। যারা ঠাকুর দেখতে এদিকে আসছেন বেহালায়, বা মণ্ডপ পরিদর্শন করতে ঠাকুর দেখতে যারা আসবেন, তারা এখানে আসুন, এসে একটা বিরল যে অভিজ্ঞতা আর কি, তার সাক্ষী আপনারা থাকতে চাইলে থাকতেই পারেন। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।